সেই কারণেই আমি বলেছি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান। না হয় বাংলাদেশের বিপ্লব তিনি 2 মাস আগে কিভাবে আমার কাছে প্রকাশ করতে পেরেছেন। মোহাম্মদ সেলিম উদ্দিন লিখিত জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠনে বইয়ের মোড়ক-উন্মোচন অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশের পথিযশা রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভাই সেলিম উদ্দিন ভাইকে যে এরকম একটি সুন্দর বই উপস্থাপনের মধ্য দিয়ে তিনি জাতির কাছে প্রকাশ করলেন যে জুলাই বিপ্লবে আমাদের ভাইদের যে প্রত্যাশা এবং তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন তার অন্তত একটা ডকুমেন্টারি আমরা লিখিত আকারে পেলাম, যেটা জাতি গঠনে ইতিহাসের পাতায় থাকার জন্য আমাদের এই কাজটি অত্যন্ত জরুরি ছিল, যে কাজটি সেলিম উদ্দিন ভাই শুরু করে দিয়েছেন। আমি তাকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এমন যে আমাদের বিভিন্ন সময়ে আসল ইতিহাস যারা তৈরি করে তাদেরকে ভুলে যাওয়ার একটা চক্রান্ত সবসময় লেগে থাকে। যেমন জুলাই বিপ্লবটা যে হয়েছে, এই বিপ্লবের মূল যে চালিকা শক্তি আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে সেটা হচ্ছে জামাত এবং শিবিরের উপরে দীর্ঘদিন পর্যন্ত যে জুলুম এবং অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কিছু মানুষদের জীবন দিতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, সেই মানুষদের রক্তের কারণে একটা জায়গা তৈরি হয়েছে যেটা প্রত্যেকটি মানুষের হৃদয়ে মনোপটে তৈরি হয়েছে, কিন্তু তারা সেটা প্রকাশ করার সুযোগ পায়নি বিধায় সেরকম বিপ্লব সংগঠিত হওয়ার কোনো রাস্তা তৈরি হয়েছিল না। কিন্তু পরবর্তীতে যখন সেই সুযোগটা এসে যায় এবং জীবনের ঝুঁকি নিয়ে, আমার যতটুকু মনে পড়ে আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই সম্ভবত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের পক্ষে তৎকালীন সময়ের যে কোনো রাজনীতিবিদদের চাইতে সর্বাগ্রে প্রথম বিবৃতি দিয়ে আমাদের এই জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকের পাশে আমিরে জামাতের পক্ষ থেকে মেসেজ পৌঁছে দিয়েছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এই ইতিহাসটা আমাদের কিন্তু জানা দরকার। আমি প্রথম জাতীয় মহাসমাবেশে যখন নির্বাচনের আগে ঢাকায় অনুষ্ঠিত হয়, তৎকালীন সময় আমার একটা বক্তব্যে বলেছিলাম যে জুলাইয়ের মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান সাহেব। এর পরবর্তীতে আমি দেখলাম আমাদের প্রিয় ভাই মেজর সাহেব উনিও একটা বক্তব্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন, আমাদের আরো বেশ কয়েকজন জাতীয় নেতা দিয়েছেন। আমি বলেছিলাম আমার জানা জায়গা থেকে যাকে আমি এই স্বীকৃতি দিচ্ছি সে এটা গ্রহণ করবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি যতটুকু জানি সেটা যদি ইতিহাসের পাতায় আমি লিপিবদ্ধ করতে অপারগতা প্রকাশ করি তাহলে ইতিহাস ভুলে যাবে। আমার এখনো মনে আছে যখন জুলাইয়ের এই বিপ্লব শুরু হয় তার ঠিক 2 মাস আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তুরস্কে সফর করেছিলেন। আমি তৎকালীন সময় ভিন্ন আরেকটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলাম, সেই দলে থাকা অবস্থায়ও দেশপ্রেমিক হিসেবে উনি আমাকে ফোন করে যখন বললেন যে তুরস্কে এসেছি, তোমার সাথে আজকে সাক্ষাৎ হবে, সন্ধ্যায় আমি খুবই খুশি হলাম। এবং তখন তো একটা ইউনিটি কনসেপ্ট ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে তাড়াবো, কি জামাত কি বিএনপি আমরা সবাই মিলে একাকার। সেই জায়গা থেকে ওনার মুখ থেকে একটা শব্দ এসেছিল, ওটার কারণে আমার আত্মবিশ্বাস তার উপরে বের হয়েছে। উনি বলেছিলেন তুমি যেই দল করো ওই দলের দিয়ে হয়তো দেশের পরিবর্তন হবে না, দেশের পরিবর্তন হবে কয়েকদিনের মধ্যে বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত হবে, পারলে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবং আমার এখনো মনে আছে ঠিক বিপ্লবের 5 থেকে 10 দিন আগে উনি আরেকটা মেসেজ সেন্ড করেছিলেন যেখানে বিপ্লবের একটা বার্তা আমি পেয়েছিলাম এবং উচ্ছ্বাসিত হয়ে দিন রাত 24 ঘন্টা টকশোতে অনলাইনে ভিডিওতে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম শুধুমাত্র একটা কারণে যে আমার মনে হয় বিপ্লব হবে। কিন্তু প্রথম যেদিন উনি বিপ্লবের কথা বলেছিলেন তখন আমি মনে করেছি ইসলামী দল মানেই তো বিপ্লব চায়, বিপ্লব ইসলামী বিপ্লব, হয়তো সেই বিপ্লবকে উনি বলেছেন। কিন্তু যখন দেখেছি বাংলাদেশের সত্যিকার অর্থে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই কারণেই আমি বলেছি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড
মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান না হয় বাংলাদেশের বিপ্লব তিনি 2 মাস আগে কিভাবে আমার কাছে প্রকাশ করতে পেরেছেন। প্রিয় বন্ধুরা আমার, অতএব আসুন এটা লিখতে হবে, বলতে হবে, জাতিকে জানাতে হবে, ইতিহাসের পাতায় প্রত্যেকটি বাড়িতে গাড়িতে সব জায়গায় আমাদেরকে বলতে হবে। নিজেদের ইতিহাস নিজেরা বর্ণনা করতে না জানলে অন্যরা কোনোদিন আপনাদেরকে বর্ণনা করবে না। এবং এর কারণেই আমাদের ওই 71 নিয়ে বিকৃতি চলে, আমাদের 47 নিয়ে বিকৃত চলে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে বিকৃত চলে, যেখানে 52 ভাষা আন্দোলন অধ্যাপক গোলাম আজম সাহেবের সহযোগিতা ছাড়া সম্পন্নই হতো না। অথচ এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতি সেইভাবে সমমর্যাদা দিতে কিন্তু পারে নাই, কারণ তিনি ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন। তিনি তৎকালীন সময়ে ভাষার জন্য যে লড়াই করেছেন সেটা আমরা যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য স্মরণ করি, জিয়াউর রহমানকে বিশেষ অবদানের জন্য স্মরণ করি, একই অবদানের জন্য আমরা গোলাম আজমের নামও স্বর্ণাক্ষরে লিখে রাখতে যেদিন পারবেন সেদিনই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মনোপটে তৈরি হবে। সবাইকে ধন্যবাদ। আমারও একটা লেখা আসবে ইনশাআল্লাহ, সে লেখাটা হবে জামাত শিবিরের অবদান এই জুলাই বিপ্লবে। বইয়ের নাম ভিন্ন হতে পারে, মিয়া গোলাম পরবের পরামর্শ চাবো, আমিরে জামাতের পরামর্শ চাবো, কিন্তু সেখানে আমি ওই সময় ভিন্ন দল করে যেটা দেখেছি সেটাই লিখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিয়া গোলাম পরোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জনাব আখতারুজ্জামান, বিশিষ্ট আলমদিন মুফতি আলী হাসান ওসামা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব ডক্টর রেজাউল করিম, মহানগরীর নায়েবে আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব আব্দুর রহমান মুসাবাই সহ অন্যান্য আরো কিছু অতিথি বিদায় নিয়ে গেছেন এবং যারা আছেন মহানগরীর সহকারী সেক্রেটারি বৃন্দ, যারা দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি টোটাল 2-3 মিনিটই কথা শেষ করতে চাই, কারণ আমাদের প্রধান অতিথি আগেই বলেছিলেন তার তাড়া আছে, তারপর আমাদেরকে স্নেহ করে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, যেটা আমি লক্ষ্য করবো না। প্রথম হলো এই বইটি জুলাইয়ের উপরে কোনো পূর্ণাঙ্গ রচনা নয়। আমি 17 তারিখ থেকে আমিরে জামাতের আমাদের প্রতি তার যে নির্দেশনা, এখান থেকে শুরু করে আমি মূলত 5 তারিখ পর্যন্ত এখানেও পূর্ণাঙ্গ কথা আনতে পারিনি, আনলে বইটা অনেক বড় হয়ে যেত। আমি শুধু মৌলিক কিছু অংশ আলোকপাত করেছি, হতে পারে এটার ধারাবাহিকতা আমি বাকি অংশ এক সময় পূর্ণাঙ্গভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কাছে সময় কম ছিল, জুলাইতেই যাতে জুলাই আগস্টের মধ্যে যাতে বের করা যায় তার জন্য যতটুকু আমি পেরেছি এনেছি। এর মধ্যে কোনো ইনকমপ্লিটেন্সি যদি থাকে তাহলে সেটার জন্য আমার ব্যর্থতা। অবশ্যই পরবর্তী সংস্করণে পূর্ণাঙ্গভাবে আমি এটাকে রচনা করার চেষ্টা করব। আর দ্বিতীয় হলো, গত 1 দশক থেকে ঢাকা মহানগরীতে আমাকে জামাতের প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে 2017 সাল থেকে। যখন থেকে আমাকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করানো হচ্ছে তখন থেকে আমি ঢাকাকে নিয়ে খুব স্টাডি করতেছি। বাস্তবে যদি সেরকম একটা অবস্থার আমার মুখোমুখি হতে হয়, সেজন্য শুধু বলাবাজি না হয়, বাস্তবে ঢাকাকে আমি কেমন ভাবে দেখতে চাই তার কিছু রচনা, বিভিন্ন সময়ের বিভিন্ন রচনা সহ আমার এই বইতে আমি লিখেছি। আর ইদানিং কালে যেগুলো আমি করছি সেটা দিয়ে আলাদা একটা বই আমি এখন খুব শীঘ্রই বের করবো। এগুলো আমাদের মূলত 17 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি যেসব লেখা লিখেছি সেই লেখাগুলো, আমার কথাগুলো, আমার চিন্তাগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার এই লেখা থেকে যদি নগরবাসী কিংবা যারা নগরকে একটি পরিচ্ছন্ন, সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট নগর হিসেবে দেখতে চান, তারা যদি আমার চিন্তার মধ্যে তাদের চিন্তা দেখতে পান এবং তারা যদি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ কবুল করেন, ইনশাআল্লাহ এই নগরকে পৃথিবীর উন্নত নগরগুলোর আদলে বা তার চেয়েও নতুনত্বের মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট নগর হিসেবে ঢাকাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আর আজকের এই প্রোগ্রামে সবাই কষ্ট করে আসার জন্য, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা আসার জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখন বইয়ের মোড়ক উন্মোচন করছেন সম্মানিত প্রধান অতিথি। তার আগে একটি কথা খেয়াল করে শুনবেন।
আগামী 25 থেকে 31 তারিখ পর্যন্ত ঢাকা শহরকে আমরা সত্যিকার অর্থেই ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব এবং এই সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, আমরা এটাকে রুখে দেওয়ার জন্য এবং ঢাকার ড্রেনগুলো, খালগুলো, ফুটপাথ, ফুট ওভার ব্রিজ, টোটাল ঢাকাকে ক্লিন করার জন্য সিটি নর্থকে আমাদের লক্ষাধিক ম্যান পাওয়ার নিয়ে আমরা নামবো ইনশাআল্লাহ। আমরা সমস্ত সামাজিক সংগঠনকে এখানে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের সাথী হন, সহযোগিতা করে। বিশেষ করে সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো, যারা এখন দায়িত্বে আছে, তারা শুধু অনলাইনে মানুষের চোখে ধোঁকা দেওয়ার জন্য কিছু বক্তব্য ছেড়ে না দিয়ে পুরো সিটি কর্পোরেশনের শক্তিকে নিয়ে, পরিচ্ছন্নতা কর্মী এবং তাদের স্টাফদেরকে নিয়ে, প্রশাসক এবং তাদের সবাইকে আমাদের এই অভিযানে অংশগ্রহণ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই কাজে আমরা সাংবাদিক বন্ধুদেরও অকৃত্রিম সহযোগিতা চাচ্ছি, কারণ এই নগর শুধু রাজনীতিবিদদের না, সাংবাদিকদেরও বটে। আমরা সবাই মিলে আমাদের নগরীকে গড়ে তুলবো, ঢাকাকে আমরা বদলে দিব ইনশাআল্লাহ। 25 থেকে 31 তারিখের কর্মসূচিতে সবার সহযোগিতা কামনা করে এখন মহতারাম প্রধান অতিথি আমাদের বইয়ের বড় উন্মোচন করছে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।